আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আমার দেশি মুরগির বাচ্চার ছোট্ট খামারে। তো আমার কয়েকটা মুরগি বাচ্চা নিয়ে বের হয়েছে, এর জন্য ওই বোর্ডিংয়ের জায়গাটা রেডি করে নিয়েছি। তো দেখুন এবার কিন্তু একটু অন্যরকমভাবে বোর্ডিংয়ের জায়গাটা রেডি করে নিয়েছি। খাঁচার ভিতরে প্লেন শিট দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাইড পাওয়ারের লাইট দিয়ে দিয়েছি। সাইড পাওয়ারের লাইট দেওয়ার কারণ হচ্ছে হঠাৎ করে গরম পড়ে গেছে। আর দেখুন আমার প্রত্যেকটা মুরগির নিচ থেকে কিন্তু বাচ্চাগুলা বের হয়ে গেছে। মুরগির নিচে বাচ্চাগুলা থাকতে পারতেছে না গরমের জন্য। তো এর জন্যই আর 100 পাওয়ারের লাইট দিই নাই, আমি 60 পাওয়ারের লাইট দিয়ে দিয়েছি। কারণ 100 পাওয়ারের লাইটটা দিলে তাপমাত্রা অনেকটাই বেশি হয়ে যাবে। তো দেখুন সবগুলো মুরগির নিচ থেকে বাচ্চা বের হয়ে গেছে। আর এইদিকে আমার এই মুরগিটাকে, যেই মিশরীয় ফার্মি মুরগিগুলো আমি ছেড়ে পালন করি বাইরে, তো ওই মুরগির ডিম দিয়ে কিন্তু বসাইছি। দেখুন ডিম থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে কতটা সুন্দর, মাশাল্লাহ। আপনারাও কিন্তু মাশাল্লাহ বলবেন। আর দেখুন কতটা বড় বড়। তো ওই মুরগির ডিমগুলো কিন্তু অনেকটা বড়, আর ডিমগুলো হচ্ছে লাল। তো এগুলো হচ্ছে দেশি মুরগি দিয়ে, মোরগ দিয়ে ক্রসের বাচ্চা। আর এদিকে আমি বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিয়ে দিচ্ছি। তো আমি সময়ের জন্য এই রমজান মাসে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারতাছি না, কারণ আমার একটা টেলার্সের দোকান আছে, টেলার্সের দোকানে কাজ করতে হয়। যেহেতু এখন রমজান মাস সামনে, আমাদের হচ্ছে ঈদের কাজ করতে হয়, এর জন্যই আমি ভিডিও করতে পারতাছি না। তো ঈদের পর থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো দেখুন এখনও অনেক ডিম ফুটার বাকি আছে, ডিম থেকে এখনও কিন্তু বাচ্চা বের হচ্ছে, অনেক ডিমই ফুটার বাকি আছে। তো দেখুন আমি এই ডিম থেকে বাচ্চাটা বের করে দিলাম, কারণ এই বাচ্চাটা বের হতে পারতেছিল না। তো আমার এই মুরগির বাচ্চাগুলোকে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি, লেবু পানি দিয়েছি। কিছুক্ষণ পরে আমি তাদেরকে খাবার দিয়ে দিব। তো উপরে একটা মশারি দিয়ে দিলাম। তো সব সময় কিন্তু আমি এইভাবেই বোরিং করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন এখনও অনেক ডিম আছে আমার এই মুরগিগুলোর নিচে, এর জন্য এই মুরগিগুলো বসিয়ে রেখেছি। তো দেখি আর কিছু বাচ্চা বের হয় নাকি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।